আমরা আছি সায়ন্তন মুনমুন বক্সে। আজ শুনব মহারাজ ও চেলারামের গল্প। একদিন মহারাজের কানে চেলারাম নামে এক ব্যক্তির কথা পৌঁছলো। লোকেরা বলতো যে কেউ চেলারামের মুখ দেখত সে সারাদিন কিছু খেতে পেত না, সে মানুষটি সারাদিন অভুক্তই থেকে যেত। এই কথা যাচাইয়ের জন্য মহারাজ চেলারামকে রাজপ্রাসাদের সামনের কক্ষে থাকার জন্য ডেকে পাঠালেন। চেলারাম রাজপ্রাসাদে সে খুবই খুশি হলো। রাজসিক ভোজনের আনন্দ সে প্রাণ ভরে উপভোগ করছিল। একদিন ভোর ভোর মহারাজের ঘুম ভেঙে গেল। তিনি নিজের কক্ষের বাইরে তাকিয়ে দেখলেন সামনের কক্ষে থাকা চেলারাম জানলার পাশে দাঁড়িয়ে আছে। সংযোগবশত সেদিন এমন এক পরিস্থিতি তৈরি হলো যে মহারাজ নিজেও সারাদিন কিছু খেতে পেলেন না। রাগে অগ্নিশর্মা হয়ে মহারাজ সৈন্যদের আদেশ করলেন, কাল চেলারামকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। এই খবর চেলারামের যেন দম বন্ধ হয়ে এলো। খবরটা শুনে বেচারা চেলারাম আতঙ্কে দিশাহারা হয়ে পড়ল। ঠিক তখনই চেলারামের কাছে তেনালিরাম প্রবেশ করল এবং বলল, শোনো, আমি যা বলি তাই করবে। চেলারাম নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। তেনালিরাম বলল, কাল তোমার শেষ ইচ্ছের কথা সবার সামনে বলার জন্য অনুমতি চাইবে এবং সবার সামনে এটি কথা বলবে। পরদিন চেলারামের শেষ ইচ্ছা অনুসারে রাজ্যের সকল প্রজাকে মহারাজ ডাকলেন এবং একটি সভার আয়োজন করলেন। সবার সামনে দাঁড়িয়ে চেলারাম বলল, ভাই, আমার মুখ দেখে লোকে সারাদিন অভুক্ত থাকে, কিন্তু মহারাজের মুখ দেখে আজ আমার মৃত্যুদণ্ড হচ্ছে। ভাগ্যের কি করুণ পরিহাস দেখুন। সেদিন মহারাজ যেমন আমার মুখ দেখে সারাদিন অভুক্ত ছিলেন, আমিও সেদিন মহারাজের মুখ দেখেছিলাম, আর আজকে আমি মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে সকলে স্তব্ধ হয়ে গেল এবং মহারাজ নিজের ভুল বুঝতে পারলেন এবং চেলারামকে ক্ষমা করে দিলেন। আমাদের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ শেয়ার করো এবং একটা লাইক দিও। আবার দেখা হবে পরবর্তী গল্পে এই চ্যানেলে এখানেই।